এই কোয়েশ্চেন পেপারটি হলো এইচএস ফার্স্ট ইয়ার অ্যানুয়াল এক্সাম 2021-এর পলিটিক্যাল সায়েন্স সাবজেক্টের কোয়েশ্চেন পেপার। এই কোয়েশ্চেন পেপারে যে কোয়েশ্চনগুলো দেওয়া আছে এই কোয়েশ্চনগুলোর মধ্যে 1 মার্ক এবং 2 মার্কসের কোয়েশ্চনগুলোর আনসার আমি তোমাদেরকে বলে দেব এবং প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চন পেপারে থাকা কোয়েশ্চনগুলো আপকামিং এক্সামগুলোর জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট হয়। সো তোমরা ভিডিওটি 1 সেকেন্ডও স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবে এবং ভিডিওটিতে একটি লাইক করবে এবং এই ভিডিওটি তোমরা তোমাদের বন্ধুদের সঙ্গে যতবার শেয়ার করবে এবং এরকম ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য তোমাদেরকে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করে রাখতে হবে। সো তাড়াতাড়ি এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করে রেখে দাও। সো তোমাদের পলিটিক্যাল সায়েন্স সাবজেক্টের কোয়েশ্চন পেপারে পার্ট এ এবং পার্ট বি দেওয়া থাকে। পার্ট এ থেকে টোটাল 50 মার্কসের কোয়েশ্চন আসে এবং পার্ট বি থেকেও টোটাল 50 মার্কসের কোয়েশ্চন আসে। সো এই কোয়েশ্চন পেপারে পার্টের মধ্যে 1 মার্কের কোয়েশ্চন দেওয়া আছে 6, দ্যাট ইজ 1 × 6 = 6। 2 মার্কসের কোয়েশ্চন দেওয়া আছে 6, 2 × 6 = 12। 4 মার্কসের কোয়েশ্চন দেওয়া আছে 5, 4 × 5 = 20 এবং 6 মার্কসের কোয়েশ্চন দেওয়া আছে 2, 6 × 2 = 12। সো পার্ট এতে টোটাল 50 মার্কস এবং পার্ট বির মধ্যে প্রথমে 1 মার্কের কোয়েশ্চন দেওয়া আছে 6, 1 × 6 = 6। 2 মার্কসের কোয়েশ্চন দেওয়া আছে 6, 2 × 6 = 12। 4 মার্কসের কোয়েশ্চন দেওয়া আছে 5, 4 × 5 = 20। 6 মার্কসের কোয়েশ্চন দেওয়া আছে 2, 6 × 2 = 12। সো পার্ট বিতেও টোটাল মার্কস 50। সো পার্ট এ 50 প্লাস পার্ট বি 50 = 100 মার্কস, মানে এই কোয়েশ্চন পেপারটি টোটাল 100 মার্কসের কোয়েশ্চন পেপার। সো এখন আমরা এই কোয়েশ্চন পেপারে থাকা কোয়েশ্চনগুলো দেখে নেই। সো প্রথমে পার্ট এ অর্থাৎ কোষাকায়ের কোয়েশ্চন নাম্বার 1-এর এতে লিখে আছে হু ওয়াজ দ্য ভাইস প্রেসিডেন্ট অফ দ্য কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি, মানে সংবিধান সভার উপসভাপতি কে ছিলেন। সো আমি এই কোয়েশ্চনগুলোর আনসার তোমাদেরকে বলে দিচ্ছি, তোমরা এগুলো তোমাদের নোটবুকে লিখে ভালো করে শিখে নিও এবং এই কোয়েশ্চনগুলোর আনসার বলার সঙ্গে সঙ্গে আমি তোমাদেরকে কিছু ইম্পর্টেন্ট নোট প্রোভাইড করব, এগুলো তোমরা মনে রাখবে। সো এই কোয়েশ্চনটির আনসারে লিখে আছে এইচ.সি. মুখার্জি, মানে সংবিধান সভার উপসভাপতি ছিলেন এইচ.সি. মুখার্জি এবং তোমরা মনে রাখবে যে 1944 সালের 9 ডিসেম্বর তারিখে গণপরিষদের প্রথম সভা অনুষ্ঠিত হয়েছিল এবং এই সভায় ডক্টর সচিদানন্দ সিনহা অস্থায়ী সভাপতি হিসাবে নির্বাচিত হয়েছিলেন, ডক্টর রাজেন্দ্র প্রসাদ স্থায়ী সভাপতি হিসাবে নির্বাচিত হয়েছিলেন এবং এইচ.সি. মুখার্জি সহসভাপতি হিসাবে নির্বাচিত হয়েছিলেন। নেক্সট হলো কোয়েশ্চন নাম্বার বি এবং কোয়েশ্চন নাম্বার বিতে লিখে আছে দ্য ডাইরেক্টিভ প্রিন্সিপলস অফ দ্য স্টেট পলিসি আর জাস্টিসেবল, রাইট, ট্রু অর ফলস, মানে রাষ্ট্র পরিচালনায় নির্দেশাত্মক নীতিসমূহ বাহ্যযোগ্য, সত্য না অসত্য তোমাদেরকে বলতে হবে। সো এই স্টেটমেন্টটি ফলস হবে, মানে অসত্য হবে। নেক্সট সি নম্বর কোয়েশ্চনে লিখে আছে হোয়েন ওয়াজ দ্য ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া ফর্মড, মানে ভারতের নির্বাচন আয়োগ কবে গঠন করা হয়েছিল। এই কোয়েশ্চনটির আনসারই লিখে আছে 25 জানুয়ারি 1950, মানে 1950 সালের 26 জানুয়ারি তারিখে ভারতের নির্বাচন আয়োগ গঠন করা হয়েছিল এবং তোমরা মনে রাখবে আর্টিকেল 324 অর্থাৎ অনুচ্ছেদ 324 মতে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া গঠন করা হয়েছিল, মানে ভারতের নির্বাচন আয়োগ গঠন করা হয়েছিল এবং 2011 সাল থেকে 25 জানুয়ারি দিনটি ন্যাশনাল ভোটার্স ডে হিসাবে পালন করা হয়। নেক্সট ডি নম্বর কোয়েশ্চনে লিখে আছে হু ইজ দ্য নমিনাল এক্সিকিউটিভ ইন ইন্ডিয়া, মানে ভারতবর্ষের নামমাত্র কার্যনির্বাহককে। সো ভারতবর্ষের নামমাত্র কার্যনির্বাহক হলেন দ্য প্রেসিডেন্ট, মানে আমাদের রাষ্ট্রপতি। নেক্সট ই নম্বর কোয়েশ্চনে লিখে আছে হু ইলেক্টস দ্য মেম্বার্স অফ দ্য লেজিসলেটিভ অ্যাসেম্বলি, মানে বিধানসভা সদস্যদের কে নির্বাচন করেন। এই কোয়েশ্চনটির আনসারই লিখে আছে ভোটার্স অফ দ্য রেসপেক্টিভ অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সিস, মানে সংশ্লিষ্ট বিধানসভা সমষ্টির সদস্যগণ বিধানসভা সদস্যদেরকে নির্বাচন করেন। নেক্সট 1 নম্বর কোয়েশ্চনে লিখে আছে ইন হুইচ কেস ডিড দ্য সুপ্রিম কোর্ট অ্যাডভান্স দ্য থিওরি অফ বেসিক স্ট্রাকচার অফ দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া, মানে উচ্চতম ন্যায়ালয় কোন কেস বা ঘটনায় ভারতের সংবিধানের মূল গঠনসূত্র পেশ করেছিল। সো এই কোয়েশ্চনটির আনসার হলো কেশবানন্দ ভারতী ভার্সেস স্টেট অফ কেরালা, মানে কেশবানন্দ ভারতী বনাম কেরালা রাজ্য মামলায় উচ্চতম ন্যায়ালয় ভারতের সংবিধানের মূল গঠনসূত্র পেশ করেছিল এবং এই কেসটি হয়েছিল 1973 সনে। নেক্সট কোয়েশ্চন নাম্বার 2তে লিখে আছে মেনশন 2 ফাংশনস অফ এ কনস্টিটিউশন, মানে একটি সংবিধানের 2টি কার্য উল্লেখ করো। সো এই কোয়েশ্চনটির আনসারই লিখে আছে দ্য 2 ফাংশনস অফ এ কনস্টিটিউশন আর ইট এনশিওরস দ্য ফান্ডামেন্টাল রাইটস টু ইটস সিটিজেন্স এবং রোমান 2তে লিখে আছে ইট ডাইরেক্টস দ্য স্টেট ইন মেকিং লেজিসলেশন, মানে একটি সংবিধানের 2টি কার্য হলো এটি নাগরিকদের মৌলিক অধিকার নিশ্চিত করে এবং রোমান 2তে লিখে আছে যে এটি রাজ্যগুলিকে আইন প্রণয়নের নির্দেশ দেয়। কোয়েশ্চন নাম্বার 3তে লিখে আছে মেনশন 2 গোলস অফ দ্য ডাইরেক্টিভ প্রিন্সিপলস অফ দ্য স্টেট পলিসি, মানে রাষ্ট্র পরিচালনায় নির্দেশাত্মক নীতির 2টি লক্ষ্য উল্লেখ করো। এই কোয়েশ্চনটির আনসারই লিখে আছে দ্য 2 গোলস অফ দ্য ডাইরেক্টিভ প্রিন্সিপলস অফ দ্য স্টেট পলিসি আর রোমান 1-এ লিখে আছে টু ক্রিয়েট সোশ্যাল অ্যান্ড ইকোনমিক conditions under which the citizens can lead a good life
এবং রোমান 2-তে লিখে আছে টু এস্টাবলিশ সোশিয়াল অ্যান্ড ইকোনমিক ডেমোক্রেসি থ্রু এ ওয়েলফেয়ার স্টেট, মানে রাষ্ট্র পরিচালনায় নির্দেশাত্মক নীতির দুটি লক্ষ্য হলো সামাজিক ও অর্থনৈতিক পরিস্থিতি তৈরি করা যার অধীনে নাগরিকরা সুন্দর জীবনযাপন করতে পারে। রোমান 2-তে লিখে আছে একটি কল্যাণ রাষ্ট্রের মাধ্যমে সামাজিক ও অর্থনৈতিক গণতন্ত্র প্রতিষ্ঠা করা। নেক্সট কোয়েশ্চন নাম্বার 4-এ লিখে আছে মেনশন টু ফেডারেল ফিচার্স অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন, মানে ভারতীয় সংবিধানের দুটি যুক্তরাষ্ট্রীয় বৈশিষ্ট্য উল্লেখ করো। এই কোয়েশ্চনটির আনসারে লিখে আছে দ্য টু ফেডারেল ফিচার্স অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন আর, রোমান 1-এ লিখে আছে রিটেন কনস্টিটিউশন এবং রোমান 2-তে লিখে আছে রিজিড কনস্টিটিউশন, মানে ভারতীয় সংবিধানের দুটি যুক্তরাষ্ট্রীয় বৈশিষ্ট্য হলো লিখিত সংবিধান এবং অনমনীয় সংবিধান। নেক্সট কোয়েশ্চন নাম্বার 5-এ লিখে আছে হোয়াট ডু ইউ মিন বাই ডিসেন্ট্রালাইজেশন অফ পাওয়ার, মানে ক্ষমতার বিকেন্দ্রীকরণ বলিতে কি বুঝো। এই কোয়েশ্চনটির আনসারে লিখে আছে হোয়েন পাওয়ার ইজ টেকেন ফ্রম সেন্ট্রাল অ্যান্ড স্টেট গভর্নমেন্ট অ্যান্ড ইট ইজ গিভেন টু লোকাল গভর্নমেন্ট ইট ইজ কল্ড ডিসেন্ট্রালাইজেশন অফ পাওয়ার, মানে যখন কেন্দ্র বা রাজ্য সরকার থেকে ক্ষমতা নেওয়া হয় এবং স্থানীয় সরকারকে দেওয়া হয় তখন তাকে ক্ষমতার বিকেন্দ্রীকরণ বলা হয়। নেক্সট কোয়েশ্চন নাম্বার 6-এ লিখে আছে হাউ ওয়াজ দ্য সাইজ অফ দ্য কাউন্সিল অফ মিনিস্টার্স লিমিটেড বাই দ্য 91st অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2003, মানে 91তম সংশোধনী আইন 2003 মতে মন্ত্রিপরিষদের আকার কিভাবে সীমাবদ্ধ করেছিল। এই কোয়েশ্চনটির আনসারে লিখে আছে যে দ্য 91st অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট অফ 2003 made the provisions to limit the size of the council of ministers. The amendment was made that the council of ministers shall not exceed 50% of the total number of members of the house of the people, মানে 2003 সালের 91তম সংশোধনী আইনে মন্ত্রিপরিষদের আকার সীমিত করার বিধান করা হয়েছিল এবং সংশোধনী করা হয়েছিল যে মন্ত্রিপরিষদ জনগণের মোট সদস্য সংখ্যার 15% বেশি হবে না। নেক্সট কোয়েশ্চন নাম্বার 7-এ লিখে আছে হোয়াই ইজ ইন্ডিয়া কল্ড এ রিপাবলিক, মানে ভারতবর্ষকে গণরাজ্য বা প্রজাতন্ত্র কেন বলা হয়। এই কোয়েশ্চনটির আনসারে লিখে আছে ইন্ডিয়া ইজ কল্ড এ রিপাবলিক এজ দ্য রিপ্রেজেন্টেটিভস আর ইলেক্টেড বাই দ্য পিপল অফ দ্য কান্ট্রি। দ্য রিপ্রেজেন্টেটিভস ইলেক্টেড বাই সিটিজেন্স হ্যাভ দ্য পাওয়ার টু টেক ডিসিশনস অন আওয়ার বিহাফ, মানে ভারতবর্ষকে গণরাজ্য বা প্রজাতন্ত্র বলা হয় কারণ প্রতিনিধিরা দেশের জনগণ দ্বারা নির্বাচিত হন এবং নাগরিকদের দ্বারা নির্বাচিত প্রতিনিধিদের আমাদের পক্ষে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা রয়েছে। নেক্সট যে কোয়েশ্চনগুলো দেওয়া আছে এই কোয়েশ্চনগুলো লং কোয়েশ্চন। সো নেক্সট আমরা পার্ট বিতে চলে যাই। সো পার্ট বি অর্থাৎ খ শাখাতে 15 নম্বর কোয়েশ্চন থেকে শর্ট কোয়েশ্চনগুলো দেওয়া আছে। সো 15 নম্বর কোয়েশ্চনের এতে লিখে আছে হু রাইট দ্য বুক লং ওয়াক টু ফ্রিডম, মানে লং ওয়াক টু ফ্রিডম গ্রন্থটি কে লিখেছিলেন। এই কোয়েশ্চনটির আনসার তোমরা সবাই জানো যে নেলসন ম্যান্ডেলা লং ওয়াক টু ফ্রিডম গ্রন্থটি লিখেছিলেন। নেক্সট 2 নম্বর কোয়েশ্চন লিখে আছে গিভ এন এক্সাম্পল অফ ইকোনমিক ইকুয়ালিটি, মানে অর্থনৈতিক সমতার একটি উদাহরণ দাও। এই কোয়েশ্চনটির আনসার তোমরা আমাকে ভিডিওটির কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করে জানাবে। নেক্সট হলো কোয়েশ্চন নাম্বার সি, এবং কোয়েশ্চন নাম্বার সিতে লিখে আছে ইন হুইচ ইয়ার ওয়াজ দ্য ইউনিভার্সাল ডিক্লারেশন অফ হিউম্যান রাইটস অ্যাডপ্টেড, মানে মানবাধিকারের সার্বজনীন ঘোষণাপত্র কবে গৃহীত হয়েছিল। এই কোয়েশ্চনটির আনসারে লিখে আছে 10 ডিসেম্বর 1948, মানে 1948 সালের 10 ডিসেম্বর তারিখে মানবাধিকারের সার্বজনীন ঘোষণাপত্রটি গৃহীত করা হয়েছিল। নেক্সট 2 নম্বর কোয়েশ্চন লিখে আছে মেনশন ওয়ান এলিমেন্ট অফ ন্যাশনালিজম, মানে জাতীয়তাবাদের একটি উপাদান উল্লেখ করো। এই কোয়েশ্চনটির আনসারে লিখে আছে দ্য ওয়ান এলিমেন্ট অফ ন্যাশনালিজম ইজ নেচার অফ হিউম্যান বিংস, মানে মানুষের প্রকৃতি। এবং তোমার আরও 3টি উপাদানের নাম মনে রাখবে, যেমন রিলিজন অফ দ্য পিপুল, মানে মানুষের ধর্ম, কালচার অ্যান্ড ট্র্যাডিশন, মানে সংস্কৃতি এবং ঐতিহ্য, এবং কমন ল্যাঙ্গুয়েজ অ্যান্ড ইন্টারেস্ট, মানে সাধারণ ভাষা এবং রুচি। নেক্সট 2 নম্বর কোয়েশ্চন লিখে আছে গিভ এন এক্সাম্পল অফ স্ট্রাকচারাল ভায়োলেন্স, মানে গঠনগত হিংসার একটি উদাহরণ দাও। সো এই কোয়েশ্চনটির আনসার হলো জেন্ডার, মানে লিঙ্গ, এবং এটি হলো গঠনগত হিংসার একটি উদাহরণ। নেক্সট 1 নম্বর কোয়েশ্চন লিখে আছে হু রোট দ্য বুক রিপাবলিক, মানে রিপাবলিক গ্রন্থটি কে লিখেছিলেন। তোমরা সবাই জানো যে রিপাবলিক গ্রন্থটি প্লেটো লিখেছিলেন। কোয়েশ্চন নাম্বার 16-এ লিখে আছে মেনশন টু সাবজেক্ট ম্যাটার্স অফ পলিটিক্যাল থিওরি, মানে রাজনৈতিক তত্ত্বের 2টি বিষয়বস্তু উল্লেখ করো। সো এই কোয়েশ্চনটির আনসারে লিখে আছে যে দ্য টু সাবজেক্ট ম্যাটার্স অফ পলিটিক্যাল থিওরি আর রোমান 1-এ লিখে আছে পলিটিক্যাল থিওরি হেল্পস আস বেটার আন্ডারস্ট্যান্ড দ্য কনসেপ্ট দ্যাট হ্যাভ শেপড আওয়ার পলিটিক্স ইনক্লুডিং ফ্রিডম, ইকুয়ালিটি, ইন্ডিভিজুয়ালিটি, ডেমোক্রেসি অ্যান্ড জাস্টিস। রোমান 2-তে লিখে আছে পলিটিক্যাল থিওরি ইজ দ্য পার্ট অফ পলিটিক্যাল সায়েন্স দ্যাট এক্সপ্লোরস হোয়াট ইজ বেটার পলিটিক্যাল ওয়ার্ল্ড উড লুক লাইক অ্যান্ড হাউ উই ক্যান ক্রিয়েট ইট, মানে রাজনৈতিক তত্ত্বের 2টি বিষয়বস্তু হলো যে রাজনৈতিক তত্ত্ব আমাদের স্বাধীনতা, সাম্য, ব্যক্তিত্ব, গণতন্ত্র এবং ন্যায় বিচার সহ আমাদের রাজনীতিকে আকার দিয়েছে, এমন ধারণাগুলিকে আরও ভালোভাবে বুঝতে সাহায্য করে। রোমান 2-তে লিখে আছে রাজনৈতিক তত্ত্ব হলো রাষ্ট্রবিজ্ঞানের একটি অংশ যা অন্বেষণ করে যে একটি ভালো রাজনৈতিক বিশ্ব কেমন হবে এবং আমরা কীভাবে এটি তৈরি করতে পারি।
নেক্সট 17 নম্বর কোয়েশ্চন লেখা আছে হোয়াট ডু ইউ মিন বাই সোশিয়াল জাস্টিস, মানে সামাজিক ন্যায় বলিতে কি বুঝো। এই কোয়েশ্চনটির আনসারই লেখা আছে সোশিয়াল জাস্টিস ইজ দ্য ভিউ দ্যাট এভরিওয়ান ডিজার্ভস ইকুয়াল ইকোনমিক, পলিটিক্যাল অ্যান্ড সোশিয়াল রাইটস অ্যান্ড অপরচুনিটিস, মানে সমাজে বসবাস করা সকল মানুষকে সমান সুযোগ সুবিধা এবং সমান গুরুত্ব দেওয়াকে সামাজিক ন্যায় বলা হয়। নেক্সট কোয়েশ্চন নম্বর 18 লেখা আছে ডিফাইন সিটিজেনশিপ, মানে নাগরিকত্বের সংজ্ঞা দাও। এই কোয়েশ্চনটির আনসারে লেখা আছে সিটিজেনশিপ রেফার্স টু এ পার্সনস লিগ্যাল স্ট্যাটাস এজ এ লিগ্যাল মেম্বার অফ এ সভারেন স্টেট অর এজ দ্য মেম্বার অফ এ নেশন, মানে নাগরিকত্ব একটি সার্বভৌম রাষ্ট্রের আইনি সদস্য বা একটি জাতীয় সদস্য হিসাবে একজন ব্যক্তির আইনি অবস্থা বোঝায়। নেক্সট 19 নম্বর কোয়েশ্চন লেখা আছে হোয়াট ইজ মিন্ড বাই ন্যাশনাল রাইট টু সেলফ ডিটারমিনেশন, মানে জাতীয় আত্মনিয়ন্ত্রণের অধিকার মানে কি। এই কোয়েশ্চনটির আনসারে লেখা আছে যে ন্যাশনাল রাইট টু সেলফ ডিটারমিনেশন ইজ দ্য প্রসেস বাই হুইচ এ গ্রুপ অফ পিপল ইউজুয়ালি পজেসিং এ সার্টেন ডিগ্রি অফ ন্যাশনাল কনসাসনেস ফ্রম দেয়ার ওন স্টেট অ্যান্ড চোজ দেয়ার ওন গভর্নমেন্ট, মানে জাতীয় আত্মনিয়ন্ত্রণের অধিকার হলো এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে একদল মানুষ সাধারণ একটি নির্দিষ্ট মাত্রায় জাতীয় চেতনার অধিকারী তাদের নিজস্ব রাষ্ট্র গঠন করে এবং তাদের নিজস্ব সরকার বেছে নেয়। নেক্সট কোয়েশ্চন নম্বর 20-তে লেখা আছে মেনশন টু ক্যারেক্টারিস্টিক্স অফ এ সেকুলার স্টেট, মানে একটি ধর্মনিরপেক্ষ রাষ্ট্রের দুটি বৈশিষ্ট্য উল্লেখ করো। এই কোয়েশ্চনটির আনসারে লেখা আছে দ্য টু ক্যারেক্টারিস্টিক্স অফ এ সেকুলার স্টেট আর এ সেকুলার স্টেট ইজ ওয়ান দ্যাট ডাজ নট কনফার এনি প্রিভিলেজ অর ফেভার অন এনি পার্টিকুলার রিলিজিয়ন। রোমান 2-তে লেখা আছে দেয়ার ইজ নো রিলিজিয়াস ইনস্ট্রাকশন ইন দ্য গভর্নমেন্ট এডুকেশনাল ইনস্টিটিউশনস, মানে ধর্মনিরপেক্ষ রাষ্ট্রের দুটি বৈশিষ্ট্য হলো একটি ধর্মনিরপেক্ষ রাষ্ট্র হলো এমন একটি রাষ্ট্র যা কোনো বিশেষ ধর্মকে কোনো সুবিধা বা অনুগ্রহ প্রদান করে না। রোমান 2-তে লেখা আছে একটি ধর্মনিরপেক্ষ রাষ্ট্রে সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কোনো ধর্মীয় নির্দেশনা নেই। কোয়েশ্চন নম্বর 21-এ লেখা আছে রাইট টু সোর্সেস অফ কন্টেম্পোরারি চ্যালেঞ্জেস টুয়ার্ডস পিস, মানে সমসাময়িক বিশ্বে শান্তির প্রতি প্রত্যাহারের দুটি উৎস লেখো। এই কোয়েশ্চনটির আনসারে লেখা আছে দ্য টু সোর্সেস অফ কন্টেম্পোরারি চ্যালেঞ্জেস টুয়ার্ড পিস আর রিলিজিয়াস ডিসপুটস এবং রোমান 2 হলো টেরোরিজম, মানে সমসাময়িক বিশ্বে শান্তির প্রতি প্রত্যাহারের দুটি উৎস হলো ধর্মীয় বিশ্বাস এবং সন্ত্রাস। সো এই হলো এই কোয়েশ্চন পেপারে থাকা 1 এবং 2 মার্কসের কোয়েশ্চনের সলিউশন। সো বাকি কোয়েশ্চনগুলোর আনসার তোমরা নিজেই প্রিপেয়ার করবে এবং এই ভিডিওটি তোমরা তোমাদের বন্ধুদের সঙ্গে যত পারে শেয়ার করবে।